হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুবই দুঃখিত, গতকাল প্রথম রোজা ছিল, এর জন্য আমরা কাজ একটু শিথিল দিয়েছিলাম। তবে এখন থেকে আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো। তবে তারপরে মাঝে মাঝে শর্ট ভিডিও আসতে পারে, মানে আমরা যে 2টো করে এপিসোড দিচ্ছি, হঠাৎ করে হতে পারে যে 1টা করে এপিসোড আসতে পারে। তো আমাদের যারা ভিডিও এডিটর তাদেরও বেশি আমি চাপ দিতে পারবো না, কিংবা আমি নিজের উপরে বেশি চাপ নিতে পারবো না। তো রমজানের মাসটা আমরা কাজ একটু কম করার চেষ্টা করবো। তো এই জন্য আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল বা সবগুলো চ্যানেলে ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করছি। আর যেখানে ছোট ভিডিও আনা পসিবল নয়, সেখানে দেখা যাবে যে আমরা গ্যাপ দিয়ে 2-3 দিন পর পর ভিডিও দিতে পারি। বাট রোজার মাসটা কোনোভাবে আমরা জাস্ট সার্ভাইভ করার চেষ্টা করছি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। এবং আমাদের অনলি জাপানে যে এই মাসে মনে হয় লাস্ট বিজ্ঞাপন হবে আর কি, আর 5টা বিজ্ঞাপন রয়েছে, তারপরে আর কোনো কন্ট্যাক্ট নেই, আর আসবেও না। এবং আমরা অনলি জাপানি চ্যানেল হয়তো ভবিষ্যতে বন্ধ করে দিতে পারি, কারণ অনলি জাপানি যে আমাদের যে পরিমাণ শ্রম যায়, যে পরিমাণ ভিডিও এডিটর খাটে, সেম খরচ হয় র্যান্ডমের একটা ভিডিও বানাতে। তো আমি যদি এখানে কাজ না করি, তাহলে আমি সেই সময়টা র্যান্ডমে দিতে পারবো। আর অ্যানিমেশনের জন্য আমাদের তো র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল রয়েছে। তো অনলি জাপানি চ্যানেলটা আমরা ভবিষ্যতে হয়তো বন্ধ করে দেবো। আর বন্ধ যদি করে দেই, বন্ধ করে দেওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো যে আজ থেকে এটা বন্ধ, আমরা এটা বিক্রি করে ফেলছি। তো এরপর এই চ্যানেলে যদি কোনো কিছু হয়, তার সাথে কিন্তু আমাদের কোনো দায়ভার থাকবে না। এটা সময় হলে আমরা জানিয়ে দেবো আর কি, কবে আমরা এটা কাজ বন্ধ করবো চিরতরে। তবে অবশ্যই টোকিও রিভেঞ্জার শেষ না করে আমরা বন্ধ করবো না। তো যাই হোক, একটা বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি। বিজ্ঞাপনটা প্লে হলে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে, সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এর সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে, সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে, তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার, তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখতে পাই টোমান বা টোকিও মানজি গ্যাংকে। আর এখানে আমরা দেখি মোবিস গ্যাং কিন্তু টোমান গ্যাংকে চারদিক থেকে ঘিরে রেখেছে। তো তাকিমিচি এখানে নগু টাকাকে দেখে এবং বলে, আরে এটাই কি সে মানুষ যাকে একটু আগে আমি বর্তমানে দেখে আসলাম? ওখানে তো দেখতে ওকে একবারে খচ্চরের মতো লাগছে, একটা নির্মাণ শ্রমিক, কিন্তু এখানে কি পার্ট, সিরিয়াসলি। তো যাই হোক, এই জন্য নাগু টাকাকে দেখে তাকিমিচি একটু ভয় পায় না, কারণ ও তো ভবিষ্যৎ দেখে এসেছে ওর, যে ও রাজমিস্ত্রির কাজ করছে। তো এই জন্য তাকিমিচি করে সামনে গিয়ে দাঁড়ায়। বাট নগু টাকা বুঝতে হবে, তো বর্তমান অনেক বড় একটা গ্যাংস্টার, ওকে কি একটা ঘুষি মেরে তাকিমিচিকে ফেলে দেয়। আর এদিকে এটা দেখে পাঁচিলের অনেক রাগ হয়ে যায়। আর সে মাইকিকে বলে, তোমরা সবাই জাস্ট চুপ করে দেখো আমি কি করি, ওর দাঁত ভেঙে দেবো আমি। আর এই কথা বলে যখন এগিয়ে আসে, তখনই নগু টাকা করে কি পাচিনকে মারতে শুরু করে। বাট পাচিন হার মারে না, মারামারি চালিয়ে যায়। আর এদিকে তাকিমাচি দেখে যে পাচিনের তো খুব দ্রুতই জ্ঞান হারিয়ে ফেলবে, এভাবে চলতে থাকলো তো মারাও যেতে পারে। তো এই জন্য মাইকিকে বলে, প্লিজ মাইকি ওকে সাহায্য করো। মাইকি তখন বলে, আমি কেন ওকে সাহায্য করবো, ও তো এখনো হার মানেনি, তুমি দেখছো না? কিন্তু যখন পাচিন মার খেতে খেতে একবারে পড়ে যেতে লাগে, তখনই মাইকি ওকে ধরে ফেলে। আর ওই মুহূর্তে পাচিন মাইকিকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ওর কিছুই করতে পারিনি, আমি একদম অকেজ। বাট তখন মাইকি বলে, এটা কোনো ব্যাপার না, তুমি তো এখনো হেরে যাওনি। কিন্তু মোবিস বা মোবিয়াস গ্যাং এর সবাই ওদের উপর হাসতে থাকে এবং বলে, ভাই তুই কি কিছু দেখিসনি, তুই কি অন্ধ নাকি? আমাদের বসকে কিভাবে মেরেছো, তো মারাই যাচ্ছে। কিন্তু তখনই মাইকি করে কি নাগু টাকার সামনে আসে এবং একটা লাথি বের ওকে একবার অজ্ঞান করে দেয়। আর তখন মাইকি বলে, আচ্ছা তোমাদের মধ্যে যারা যারা ভাবছো পাচিন হেরে গিয়েছে, সে আমার সামনে আসো, তারও আমি ব্যবস্থা করবো। এবং যতক্ষণ পর্যন্ত পাচিন আমাদের সাথে রয়েছে বা টোমান গ্যাং এর সাথে রয়েছে, ততক্ষণ ও একা না, আমরা সবাই এক। আর যে এটা মনে করো ঠিক না, সে আমার সামনে আসো, তার জান আমি এখন নিয়ে নেবো। আর এদিকে আমরা দেখি পেছন থেকে নাগু টাকা উঠে পড়ে এবং একটা কাছের বোতল নিয়ে ড্রাকেন এবং মাইকের উপর অ্যাটাক করতে আসে। আর তাকিমিচি তখন মনে করে এটাই তাহলে সেই সময় যখন ড্রাকেন মারা পড়বে, কিন্তু ড্রাকেন ওই অ্যাটাকটাকে সহজে আটকে দেয়। আর তারপর ড্রাকেন নাগু টাকাকে বলে, তুই আজ আমাদের সামনে এসেছিস, তুই গুন্ডা নামের কলঙ্ক করে তুই একটা নারীকে ধর্ষণ করেছিস, সাথে সাথে তার বাবা মাকে অত্যাচারও করেছিস, এটা আমাদের নিয়মের বাইরে। আর এরপর সবাই দেখতে পায় যে ড্রাকেন আর মাইকি কত শক্তিশালী, বাকি সবাই তো ভয় পেয়ে যায় মোবিয়াস গ্যাং এর। আর তারপর ড্রাকেন ঘোষণা করে, মোবিস বা মোবিয়াস
গ্যাং এখন থেকে টোকিও মানজি গ্যাং এর আন্ডারে কাজ করবে। তো তোমাদের এখানে একটা রিকোয়েস্ট করি, তোমরা কমেন্টে অবশ্যই লিখে দেবে যেটা মোবিস গ্যাং হবে না মোবিয়াস। আমি আসলে শিওর নই, স্ক্রিপ্টে একবার মোবিয়াস লেখা একবার মোবিস লেখা। তো যাই হোক, তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যায় আর সবাই ভাবে এখন হয়তো পুলিশ চলে আসবে, সবাই পালাতে শুরু করে। আর তাকেমিচি তখন মনে করে নাগুটাকা যে বলেছিল যে এই মারামারির জন্যই নাকি টোমান গ্যাং এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, কিন্তু তাকেমিচির মনে হয় এটা তো অনেক শান্তভাবে শেষ হচ্ছে, কিন্তু কিছু না কিছু তো অবশ্যই বাকি রয়েছে যেটা এখনো হয়নি। আর ওই মুহূর্তে দেখি পাচিন উঠে আসে এবং নাগুটাকার পেছনে ছুরি ঢুকিয়ে দেয়। তো এটা দেখে সবাই তো ভয় পেয়ে যে এটা তুই কি করলি। আর তখন পাচিন মাইকির কাছে ক্ষমা চায় এবং বলে এই সবকিছু আমার জন্য হয়েছে, আমি এখানে থাকবো, আমি পুলিশে নিজেকে ধরিয়ে দেবো। তো মাইকি তখন পাচিনকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ড্রাকেন মাইকিকে নিয়ে যায় এবং বলে এখান থেকে আমাদের যেতে হবে, তা না হলে আমাদের সবার জীবন ক্ষতির সম্মুখীন হবে। তো এই কথা বলে সবাই পালাতে থাকে আর তাকেমিচি দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে যায়। আর তারপর তাকেমিচির যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় হসপিটালে। আর তারপর যখন ও দুই হাত মেলে তখন দেখতে পাওয়ার একটা হাত এমার বুকের উপরে গিয়েছে আর কি। চিন্তা করো। তো যাই হোক, এমা তখন বলে ভাইরে ভাই তুমি এটা কি করছো, আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম তুমি আমার দিকে কোন নজরে তাকাও সবসময়। তাকেমিচি তো তখন অবাক হয়েছে এবং বলে আমি তো মাত্র জাগলাম, আমি তো জানিও না কি হয়েছে। এবার তখন বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমি বুঝেছি, আমি তোমাকে জাস্ট দেখতে এসেছি আর আমার মাইকি এবং ড্রাকেনকে অনেক চিন্তা হচ্ছে। তো এখানে এমা কান্না শুরু করে দেয় এবং বলে পাচিনের জন্য ওদের দুজনের মধ্যে খারাপভাবে ঝগড়া হয়েছে, ওরা দুজন দুজনের উপর দোষ দিচ্ছে যে তোর জন্য পাচিন জেলে গিয়েছে, আমি ওকে বাঁচাতে পারতাম কিন্তু তোর জন্য ওকে জেলে যেতে হয়েছে। অ্যাকচুয়ালি ড্রাকেন মাইকিকে নিয়ে যাচ্ছিল কিন্তু মাইকি তো পাচিনকে বাঁচাতে চেয়েছিল। আর এ নিয়ে ওদের দুজনের ভিতর তর্ক হয়েছে এবং টোমান গ্যাং দুই দলে ভাগ হয়ে গিয়েছে, একটা মাইকি গ্যাং আর একটা ড্রাকেন গ্যাং। আর এদিকে এমা তাকেমিচির পায়ের উপর মাথা রেখে মানে বে জায়গায় মনে করে যে মাথা রেখে কাজ ছিল, আর তখন হিনাটা চলে আসে এবং হিনাটা দেখে বলে এটা কি চলছে, মানে বুঝতে পারছো কি বোঝে আর কি। আর এদিকে আমরা দেখি তাকেমিচি 3 দিন ধরে ঘরে থাকে, অনেক বিরক্ত হয় আর এই কারণে সে করে কি 2500 পিসের পাজল সলভ করে, মানে ও যেহেতু অসুস্থ বাড়িতে বেরোতে পারছে না। আর তারপর বন্ধুরা ওকে দেখতে আসে এবং বলে টোমান গ্যাং এর অবস্থা খুবই খারাপ আর এটা ফাইনাল যে টোমান গ্যাং দুই ভাগে ভাগ হয়ে যাবে, ওদের মধ্যে অনেক লড়াই চলছে। আর ওই সময় তাকেমিচি অনেক ভয় পেয়েছে এবং বলে আমি তো কিছুই চেঞ্জ করতে পারছি না। আর তখন সবাই হাসা শুরু করে এবং বলে আর আমি তো মজা করছিলাম, মাইকি আর ড্রাকেনের ঝগড়া তো রেগুলার হয়, আবার ঠিক হয়ে যাবে, এবার ঠিক হবে, ভয় পাওয়ার কিছু নেই। আর তখন এখানে ড্রাকেন আসে এবং বলে আরে ভাই আমাকে নিয়ে কি কথা হচ্ছে। তো ড্রাকেন সবার জন্য তরমুজ নিয়ে আসে আর ওকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তারপর সবাই তরমুজ খাওয়া শুরু করে। তো ড্রাকেন বলে প্রাচীনকে 1 বছরের জেল দেওয়া হয়েছে কারণ নাগুটাকা জ্যান্ত বেঁচে গিয়েছে, ও যদি মরে যেত না জানে কি হতো। আর এদিকে তাকেমিচি যখন মাইকিকে নিয়ে কথা বলার চেষ্টা করে তখনই ড্রাকেন অনেক রেগে যায় এবং ড্রাকেন নিজের হাত দিয়ে টেবিলে আঘাত করে, বলে যে মাইকির একটা কথা শুনতে চায় না। তো এই কারণে তাকেমিচির যে পাজলটা ছিল সেটা পুরো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তাকেমিচি তখন দুঃখ করে বলে আমি 3 দিন ধরে ওটা বানিয়েছিলাম। তো ড্রাকেন তখন বলে হ্যাঁ তো কি হয়েছে। আর এরপর সে বলে আমি মাইকি টোমান এই সব নিয়ে বিরক্ত, টোমান গ্যাং দুই ভাগে বিভক্ত হবেই। আর এই কথা বলে সে বেরিয়ে যায়। আর এরপর ড্রাকেন যখন বাইরে আসে তাকেমিচি ওর পেছন পেছন আসতে থাকে ওকে থামানোর জন্য। আর তখনই সামনে ওরা মাইকিকে দেখে আর ড্রাকেন তখন বলে তুই এখানে কি করছিস। মাইকিও জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস। তো এখানে ড্রাকেন বলে আমি আমার দোস্ত তাকেমিচির সাথে দেখা করতে এসেছি। আর তখন মাইকি বলো আমি আমার দোস্ত তাকেমিচির সাথে দেখা করতে এসেছি। তো এরপর ওরা ঝগড়া করতে শুরু করে যে কে তাকেমিচির বন্ধু, ড্রাকেন নাকি মাইকি। তো ঝগড়া যখন ওদের শুরু হয় তাকেমিচি ওদের দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু ড্রাকেনের যখন অতিরিক্ত রাগ হয়ে যায় এদিকে মাইকেলের রাগ আরো আকাশ উঠে যায়। ও করে কি তাকেমিচির একটা সাইকেল উঠিয়ে ড্রাকেনের দিকে ছুড়ে মারে, বা ড্রাকেন ওটা করে কি ডস করে দেয় এবং ওইটা চলে যায় হচ্ছে একটা দেয়ালে এবং সাইকেলটা দেয়ালে লেগে ভেঙে যায়। তো তাকেমিচির একটা সাইকেল ভাঙলো। তারপর ড্রাকেন করে কি তাকেমিচির ব্যাট উঠায় আর ড্রাকেন ব্যাটটাও ভেঙে ফেলে। তো এভাবে ওরা দুজন মারামারি করতে করতে তাকেমিচির যত জিনিস রয়েছে সেগুলো সব ভাঙতে শুরু করে। এটা দেখে তাকেমিচি তো কান্না শুরু করে দেয়। আর তাকেমিচির যখন সবকিছু ভাঙা শেষ ওরা যখন হাতাহাতি করতে যাবে তখন তাকেমিচির রাগ আকাশে উঠে যায় এবং বলে অনেক হয়েছে, এবার থামো, তোমরা দুজন একদম থামবে, এবার আমার রাগ দেখানোর পালা। আর এখানেই 7 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 8 নম্বর এপিসোড খুবই সংক্ষেপে জেনে আসি। তো যাই হোক 8 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তাকেমিচি তো অনেক রেগে গিয়েছে কারণ মাইকি আর ড্রাকেন বাজেভাবে লড়াই করছিল এবং তাকেমিচির সকল জিনিস ভেঙে দিয়েছে। তো তাকেমিচি তখন চিৎকার করে বলে এবার আমার রাগ দেখানোর পালা। তখন ড্রাকেন আর মাইকি বুঝতে পারে ওরা তো অতিরিক্ত করে ফেলেছে, ওরা তাকেমিচি অনেক জিনিস ভেঙে ফেলেছে। তো তাকেমিচি তখন রেগে যায় এবং বলে আমার সময় এসেছে এবং সে মাইকিকে ঘুষি মারতে যায়, বাট মাইকি সহজেই ঘুষিটা ডস করে দেয় আর তাকেমিচি গিয়ে রাস্তার উপরে বস্তার উপর পড়ে। তো ড্রাকেন তখন তাকেমিচির কাছে ক্ষমা চায় যে আমাদের ভুল ছিল, আমরা মানছি, এত রেগে যেও না ভাই, বেশি রাগ করলে তোমার হাগু পেরিয়ে যাবে। কিন্তু তাকেমিচি বলে কি রাগ করবো না, তোমরা নিজেদের বাদে আর কাউকে দেখতে পাও না, তোমরা কারো পরোয়া করো না, শুধু নিজেদের নিয়ে ভাবছো, তোমরা লড়াই করলে পুরো টোমান গ্যাং ভেঙে পড়বে, তোমরা যাও না, তোমাদের লড়াই মানুষের উপর কত প্রভাব ফেলছে, তোমরা শুধু নিজেরটাই দেখছো, তোমাদের কি লড়াই করতে হবে নাকি। আর তখন মাইকি বলে দেখো আমি তোমাকে থামাতে চাইনি কারণ তুমি অনেক সিরিয়াস কথা বলছো, অ্যাকচুয়ালি তোমার মাথার উপরে পায়খানা রয়েছে, কুত্তার পায়খানা রয়েছে। আর এই কথা বলে সবাই হাসি শুরু করে। তো ড্রাকেন তখন বলে সিরিয়াসলি তাকেমিচি তোমার মাথা থেকে দুর্গন্ধ আসছে। আর এই কথা বলে ড্রাকেন আর মাইকি পালায়। আর তাকেমিচি তখন ওর বন্ধুদের দিকে যখন তাকায় ওর বন্ধুরা বলে সরি দোস্ত তোর মাথায় কুত্তার গো। তো এবার তাকেমিচি করে গিয়ে মাথা পরিষ্কার করে আর ড্রাকেন আর মাইকির কাছে আসে। আর এদিকে আমরা দেখতে পাই ড্রাকেন আর মাইকির কিন্তু মিলবেশ হয়ে গিয়েছে এই ঘটনায়। আর এরপর ওরা তাকেমিচির কাছে ক্ষমা চায় যে আমাদের জন্য তোর অনেক ক্ষতি হলো। কিন্তু তাকেমিচি ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা লড়াই করেছিলে কেন। মাইকি বলে কেন লড়াই করেছিলাম এটা তো মনে নেই। আর তখন তাকেমিচি মনে হয় ও হয় পাচিনের জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় পাচিন নিজের ভুল বুঝতে পেরেছিল, এই জন্য পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করতে যাচ্ছিল, কিন্তু মাইকি তা ওকে হেল্প
হেল্প করতে যাচ্ছিল, বাট অন্যদিকে ড্রাকেন পাচিনের সিদ্ধান্তকে সম্মান করেছিল, আর এই কারণে ওদের দুজনের লড়াই হয়েছিল। তো এখানে তাকিমিচি খুবই খুশি, কারণ মাইকি আর ড্রাকেনের লড়াই মিটিয়ে দিয়েছে, তার মানে ইতিহাস বদলে গিয়েছে, তার মানে ড্রাকেন মরবে না এবং ভবিষ্যতে গিয়ে টোকিও মানজি গ্যাং খারাপ হবে না। আর তখন এখানে হিনাতা রেমা আসে। তো হিনাতা তাকিমিচিকে বলে তুমি কি 3 আগস্ট ফ্রি রয়েছো? তো এর মানে আজকের ঘটনা গতকালের ঘটনাগুলো 3 আগস্ট ছিল না, আসল বিপদ তো সামনে ভাই, তার মানে আমি গত পর্বে ভুল বুঝেছিলাম আর কি। তো যাই হোক, তাকিমিচি বলে হ্যাঁ ফ্রি আছি। তো এরপর হিনাটা বলে আমরা কি একসাথে ফেস্টিভ্যালে যেতে পারি সবাই মিলে, মানে একটা মেলা রয়েছে। তাকিমিচি তো অনেক খুশি এবং অফার অ্যাকসেপ্ট করে নেয়। আর এদিকে এমা যখন দেখে ড্রাকেন আর মাইকি মিলে গিয়েছে, তখন ও খুব খুশি হয় যে সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। আর তারপর আমাদের 3 আগস্টের সিন দেখানো হয়, যেটা সবচেয়ে ডেঞ্জারাস ডেট। এই ডেটে ড্রাকেনের মরার কথা। তো তাকিমিচি, হিনাটা, এমা, ড্রাকেন এই মেলাতে একসাথে এসেছে। চিন্তা করো, আর কেউ কিন্তু আসেনি টোকিও মানজির, মানে 2 কাপল এসেছে আর কি। তো হিনাতা এখানে দেখে যে এমা ড্রাকেনকে অনেক হিন্টস দেওয়ার চেষ্টা করছে, মানে বুঝতে পারছো প্রেমের হিন্টস, বাট ড্রাকেন এগুলো তো বুঝে না। তো হিনাটা তখন ভাবে আমি এমাকে সহযোগিতা করবো, কিন্তু তখন ওর আবার মনে পড়ে এমাকে সাহায্য করবো কেন। আর সে তাকিমিচিকে বলে তুমি সেদিন এমার সাথে ঘরে ছিলে, তুমি বলো কি হয়েছে। আমি কিন্তু তোমাকে এখনো মাফ করিনি, তুমি আমাকে চিট করেছো। আমি তোমাকে তখনই মাফ করবো যখন তুমি এই শুটিং গেমে আমার জন্য কোনো প্রাইজ জিতবে। তো এখানে তাকিমিচি অনেক চেষ্টা করে, বাট তার করেও টার্গেটকে হিট করতে পারে না, কিন্তু লাস্টে যখন একটা টার্গেটে হিট করতে পারে সেটা নিচে পড়ে না। তো এই কারণে তাকিমিচি জিততে পারে না। বাট হুট করে সেখানে বৃষ্টি শুরু হয়। তো তাকিমিচি আর হিনাটা দৌড়ে একটা গাছের নিচে আসে, সেখানে তার একলা ছিল। আর হিনাতার জুতা একটু ছোট হওয়ার কারণে সে পায়ে ব্যথা পায় এবং ব্যালেন্স হারিয়ে ফেলে। আর যখন হিনাতা পড়তে লাগে তখন তাকিমিচি তাকে ধরে ফেলে, আর এর ফলে তারা অনেক ক্লোজ হয়ে যায়। আর হিনাতা তখন বলে ঠিক আছে, আমি তোমাকে এখন ক্ষমা করেছি যে তুমি আমার জন্য প্রাইজ জিতার চেষ্টা করেছো, থ্যাংক ইউ। তো এখানে যেহেতু অনেক ক্লোজ ছিল, তাকিমিচি ভাবে এখন কিস করার জন্য সবচেয়ে ভালো সময়। তো হিনাটাকে সে যখন কিস করার জন্য এগিয়ে যায়, তখনই তাকিমিচির ফোন বেজে ওঠে সিরিয়াসলি। আর কলটা দিয়েছে হচ্ছে কাজুসি, মানে ওর বন্ধু, সবচেয়ে ভীত বন্ধু। তো কাজুসি কল করে বলে শান্ত হও ভাই, শান্ত হও, আমি তোমাকে এটা জানাতে কল করেছি ড্রাকেন যদি তোমার সাথে থাকে তাহলে ওকে সাবধান হতে বলো। আমি শুনতে পেয়েছি মাইকির পক্ষে যারা ছিল তারা নাকি ড্রাকনকে একেবারে মেরে ফেলতে জন্য খুঁজছে। যদিও মাইকি আর ড্রাকেনের মিলিশ হয়ে গিয়েছে, কিন্তু মাইকির গ্রুপের যারা ছিল তাদের এক গ্রুপ ড্রাকেনের উপরে এখনো রেগে রয়েছে। তো তাকিমিচি তখন বুঝতে পারে তার মানে এই ঘটনা এখনো শেষ হয়নি, ড্রাকেনের জীবনে এখনো ঝুঁকিতে রয়েছে। তো এখানে সে ফোন কাটে এবং হিনাতার কাছে ক্ষমা চায় যে একটু ওয়েট করে আমি আসছি। আর তারপর ড্রাকেনকে খোঁজা শুরু করে, কিন্তু একটু এগিয়ে গেলে সে টোমানের মেম্বার দেখতে পায় এবং একটা মোবিসের লোকের সাথে রয়েছে, মানে আরেক দলের ওদের প্রতিপক্ষ লোকের সাথে রয়েছে। আর এখানে মাসাটাকাকে তারা একটা ছুরি দেয়। আর মাসাটাকাকে তো মনে আছে স্কুলে এই শালায় ফাইট করাতো এবং এই শালাকে তো ড্রাকেন সেই পিটিয়েছিল, তাকিমাচিকে বিরক্ত করে বলে। তো মাসাটাকা বলে ড্রাকেন আমার মানসম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, আমি ওকে প্রাণে মেরে ফেলবো, আর ও বাঁচতেই পারবে না। কিন্তু তখন ওদের চোখ পড়ে তাকিমিচির উপর, আর তাকিমিচিকে তারা ধরে ফেলে এবং মাসাটাকা সামনে আসে। মাসাটাকা ওকে দেখে বলে এই শালা আমার পুরনো বন্ধু তাকিমিচি, যা আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। কিন্তু ড্রিঙ্কস তো আনতে পাঠায় না, উল্টোকে বাজে ভাবে মারে। আর এখানে মার খেয়ে তাকিমিচি ভাবে না আমি তো শক্তিশালী হইনি, বরং আমি মাইকি আর ড্রাকেনের সাথে ঘুরতাম, এজন্য নিজেকে শক্তিশালী মনে করতাম, আমি আগের মতো এখনো দুর্বল রয়েছি। তো এখানে আমরা দেখি তাকিমিচিকে মারার পরে মাসাটাকাকে ডাক টেপ দিয়ে পুরোপুরি বেঁধে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে হিনাতা ওকে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং এই অবস্থায় দেখে প্রথমে মুখটা খুলে দেয় আর তারপর কাঁদতে থাকে। আর এটা দেখে তাকিমিচি বলে আমি সবটুকু চেষ্টা করেছি, কিন্তু সবকিছু আগের মতোই রয়েছে, আমি কাউকেই বাঁচাতে পারবো না। আমি মাইকি ড্রাকেনের মতো শক্তিশালী হলে এতক্ষণ খুব মারতাম ওদের, সবকিছু বদলাতো, কিন্তু আমি অযোগ্য, আমি কিছুই করতে পারি না। বাট তখনই হিনাতা তাকিমিচিকে কিস করে এবং বলে দেখো এটা আমাদের প্রথম কিস ছিল, আমি এই জন্য কিস দিয়েছি কারণ তুমি অনেক স্পেশাল, তুমি কাঁদো, তুমি অন্যের জন্য চিন্তা করো, এটা তোমাকে অনেক স্পেশাল বানায়। আর কিছুক্ষণ পরে হিনাতা তাকিমিচিকে পুরো ডাক টেপ থেকে মুক্ত করে। আর তারপর তাকিমিচি সিদ্ধান্ত নেয় সে যাবে অবশ্যই মাসাটাকাকে থামাবে। আর সামনে গিয়ে সে মিটসুয়াকে দেখে, ওর নামটা যেন গতবার আমি অন্য কিছু বলেছিলাম, যাই হোক করছে এটা দেখে চিনতে পারছো। আর সে তাকে গিয়ে বলে আমার কথা শোনো, ড্রাকেনের উপর কিন্তু হামলা হতে চলেছে। তো এখানে মিটসুয়া বলে তুমি কি আগে থেকে জানো? ওর নাম মনে হয় তাকাশি মিটসুয়া বা এই ধরনের কোনো একটা কিছু। তো মিটসুয়া এখান থেকে জানতে পারে যে মাসাটাকা ড্রাকেনকে মারতে যাচ্ছে। ও তখন বলে হ্যাঁ মাসাটাকার নাম তো আমার মনে ছিলই না, আসলে আমি যতদূর জানি যে পিয়ান পাগল হয়ে গিয়েছে ড্রাকেনকে মারার জন্য। আসলে হয়েছে কি মাইকি পাচিনকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ড্রাকেন এটার বিরুদ্ধে ছিল, আর এর জন্যই পাচিনের বেস্ট ফ্রেন্ড পিয়ান পাগল হয়ে গিয়েছে যে সে ড্রাকেনকে মারবে। তবে আমি একটা জিনিস শুনে অবাক হচ্ছি, তুমি মাইকি আর ড্রাকেনের লড়াই কিভাবে বন্ধ করলে? বড় বড় ক্যাপ্টেনরা যেটা করতে বলো না তুমি সেটা করে দেখালে, ধন্যবাদ তাকিমিচি, তুমি না থাকলে টোমান গ্যাং আরো না জানি কত সমস্যা আসতো। যদিও সবাই মেনে নিয়েছে যে পাচিনের ব্যাপারে আমাদের আসলে কিছুই করার ছিল না, সে ইচ্ছে করে সারেন্ডার করেছে, কিন্তু তারপর এটা নিয়ে ড্রাকেনের উপর ওর মন খারাপ হয়েছে, ড্রাকেনের উপর ওর মাথা নষ্ট হয়েছে, সে মানতেই পারছে না কিভাবে ড্রাকেন পাচিনকে ফ্রি করানোতে মাইকিকে মানা করেছে। তো এই কারণে সে ড্রাকেনকে মারতে চায়, একবারে হাতে শেষ করে দিতে চায়। আর অন্যদিকে আমাদের পিয়ানকে দেখানো হয়, আর সে ড্রাকেন আর রিমার একেবারে কাছে চলে এসেছে, আর হয়তো এখনই ড্রাকেনকে মেরে ফেলবে। তো এখানে 8 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক তোমরা বুঝতেই পারছো আমার কথার ভাব শুনে যে আমি অনেক টায়ার্ড, আমি অনেক ফাস্ট কথা বলেছি, আমি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারছি না। রমজান মাসটা এইভাবে যাবে আর কি, রমজান মাস শেষ হলে আমি চেষ্টা করবো সময় নিয়ে ভালো মতো কাজ করার জন্য। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আরেকটা ব্যাপার, আমাদের সিদ্ধান্তের উপর সবসময় তোমরা সম্মান রেখো, এর কারণটা হচ্ছে দেখো আমরা তো মানুষ, আমরা কষ্ট করি তো আমাদের বেনিফিটের জন্য। তো আমরা যদি ভবিষ্যতে অনলি জাপানিজ চ্যানেলটা বন্ধ করে দেই, এটা নিয়ে প্লিজ আমাদের উপর কোনো অভিযোগ রেখো না। তবে যদি অনলি জাপানিজ অন্য কাউকে দিয়ে কন্টিনিউ করালে চলে তোমাদের, তাহলে আমরা কন্টিনিউ করাতে পারবো। তো
তো তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমি যদি অনলি জাপানিজে সময় না দিতে পারি তোমার কি অনলি জাপানিজে থাকবে কিনা বা অন্য কারো ভয়েস অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা অবশ্যই জানাও। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।